নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইভ কিচেন বাই শ্রাবণীতে। আজকে আপনাদের একটা খুব আকর্ষণীয় রান্না দেখাবো, সেটা হলো মটকা চিকেন। তাহলে নাম শুনেই বুঝতে পারছেন ভীষণ লোভনীয় একটি রেসিপি। সকলকে অনুরোধ রইল অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি চ্যানেলটি প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন রান্না দেখার জন্য বেল আইকনটি ক্লিক করুন। চলুন তাহলে দেরি না করে দেখে নিই কীভাবে বানাবেন মটকা চিকেন। মটকা চিকেন বানাতে আমার যে সমস্ত উপকরণ লাগছে তার মধ্যে হলো 1 কাপ জল ঝরানো টক দই বা হাং কার্ড। পরের উপকরণটি হলো 5টি বড় মাপের পেঁয়াজ। আমি এখানে গোটা রেখেছি আপনাদের বোঝার জন্য। এরপর লাগছে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, 1/4 কাপ আদা কুচি, তারপর লাগছে 1/2 কাপ রসুনের কোয়া এবং একটা গোটা রসুন যেটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর পরের উপকরণটি হলো 8 থেকে 10টা গোটা শুকনো লঙ্কা। এই সমস্ত জিনিসগুলি আমি ভেজে নিয়ে একটা পেস্ট বানাবো। প্রথমেই দেখাই আমি পেঁয়াজটাকে কুচি করে নেব। সেটা রাফলি কুচি করা হবে এবং খুব মিহি কুচোনোর দরকার হবে না। দেখতেই পাচ্ছেন আমি রাফলি কুচিয়ে নিচ্ছি। 5টা পেঁয়াজকে আমি রাফলি কুচিয়ে নিচ্ছি, মিহি কুচোনো করছি না। দেখুন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, খুব রাফলি কোচানো। এরপর আমি গ্যাসটাকে অন করলাম এবং কড়াইতে সর্ষের তেল দেব। আমার এই পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে, এবং এই উপকরণগুলি ভাজতে আমার খুব বেশি তেলের প্রয়োজন নেই, তাই আমি সামান্য তেল দিলাম। তেলটি গরম হওয়ার পর আমি একে একে সমস্ত উপকরণ দিয়ে দেব। প্রথমেই দিলাম রাফলি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একটু সতে করে নিয়েছি পেঁয়াজগুলিকে, খুব বেশি লাল করে আমি ভাজছি না। এরপর দিলাম রসুনের কোয়াগুলি, তারপর দিচ্ছি আদার কুচি, আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম। এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা, যেগুলিকে আমি ভেঙে দিচ্ছি যাতে আমার পেস্টের সময় সুবিধে হয়। সমস্ত লঙ্কাগুলিকেই আমি ভেঙে দিচ্ছি। এরপর আবার একটু নেড়ে দেব, মাঝে মধ্যেই নেড়ে দিতে হবে। এরপরে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। এরপর আবার একটু নেড়ে দেব। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি ভাজা না হয়। সামান্য ভাজার পর যখন বুঝতে পারবেন যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, তখন বুঝবেন মশলাটা আপনার ভাজা হয়ে গেছে। তখনই গ্যাসটা অফ করে দেবেন এবং ঠান্ডা করে আমি এই মশলাটিকে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর চলে গেলাম দ্বিতীয় স্টেপ, যেটা ম্যারিনেশনের স্টেপ। এর জন্য লাগছে আমার 1 কেজি মুরগির মাংস। এটিকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটাকে ম্যারিনেট করার জন্য আমি একে একে উপকরণগুলি দিয়ে দেব। প্রথমেই দেব আমি জল ঝরিয়ে রাখা টক দই, যেটা আমি প্রথমে বলেছিলাম।
টক দইটা দিয়ে দিয়েছি। এরপর দেব একে একে গুঁড়ো মশলা। প্রথমেই দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলি আমি ঢেলে দিলাম চিকেনের মধ্যে। এরপর দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে পেস্ট করে রাখা সেই মশলাটি। এটা আমি পুরোটাই দিয়ে দেব চিকেনের মধ্যে। এই ম্যারিনেশনের সময় আমি কিন্তু কোনো নুনের ব্যবহার করিনি। নুন ছাড়া এই ম্যারিনেশনটা আমি করেছি এবং হাতে করে খুব ভালো করে এটিকে আমি মেখে নিয়েছি মশলার সাথে। মাংসটাকে খুব ভালো করে আমি হাতে করে মেখে নিয়েছি মশলার সাথে, যাতে মাংসের মধ্যে মশলার ফ্লেভারটা চলে আসে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এই ম্যারিনেশনটা 1 থেকে 3 ঘন্টা করে রাখবেন। আমার হাতে সময় নেই, তাই আমি 1 ঘন্টা করেছি। এর পরের স্টেপে আমি চলে যাব রান্নায়। রান্নাটি করতে আমার গোটা মশলা লাগবে। সেখানে একটা গোটা তেজপাতা, যেটা আমি টুকরো করেছি, কিছুটা জিরে গুঁড়ো, 2টো লবঙ্গ, 2টো ছোট এলাচ এবং দারচিনি। এই গোটা মশলাগুলি আমি ফোড়নের জন্য ব্যবহার করব এবং মশলাগুলিকে ফোড়ন দেওয়ার আগে একটু ভেঙে নেব, যাতে তেলের মধ্যে মশলার ফ্লেভারটা চলে আসে। এবং রান্নাটির নাম হচ্ছে মটকা চিকেন, তাই আমার লাগছে মটকা বা মাটির হাঁড়ি। সেটি আমি নিয়ে নিয়েছি এবং গ্যাস অন করে মাটির হাঁড়িটি আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এরপর হাঁড়ির মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। আমি বলেছিলাম পুরো রান্নাটি আমি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে। আমি একে একে ফোড়নের জন্য গোটা মশলাগুলি দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু নাড়াচাড়া করে ফ্লেভারটা যখন তেলের মধ্যে চলে আসবে, তখন আমি তার মধ্যে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। পুরো মাংসটা দিয়ে আমি একটু কষিয়ে নেব তেলের সাথে। কষানো হয়ে যাওয়ার পর আমি 30 মিনিট ঢাকা দিয়ে কষিয়েছি। 30 মিনিট পর আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু রান্নাটিতে কোনো জল ব্যবহার করিনি। কতটা জল বেরিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের আর আলাদা করে এই মাংসটি রান্নাতে জল দিতে লাগবে না। এরপর আমি স্বাদ মতো এর মধ্যে নুন দেব। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমি সাধারণ নুন ব্যবহার করিনি, এটা হচ্ছে সন্ধক লবণ। আমি পুরো রান্নাটাতেই সন্ধক লবণ ব্যবহার করেছি। আবার একটু কষিয়ে নিয়ে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রান্নাটি করেছি। 20 মিনিট পর ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং তেলটাও ভেসে উঠেছে। প্রায় মাংসটা হয়ে এসেছে, আর বেশি সময় আমার লাগবে না এবং একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। এই সময় আমি গোটা রসুনটা মাংসের মধ্যে দিয়ে দেব এবং আবার ঢাকা দিয়ে রাখবো, যাতে রসুনের ফ্লেভারটা পুরো মাংসে চলে আসে। আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করেছি। 10 মিনিট পর আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর তেলটা ওপরে ভেসে উঠেছে এবং
মাংসটাও খুব সুসিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দেব গরম মশলা বাটা, যেখানে 6টা লবঙ্গ, 6টা ছোট এলাচ, একটা দারচিনি লাগবে, সেটা আমি শিলে আগে থেকে বেটে রেখেছিলাম। এই গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি এবং দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে রান্নাটা করব, যাতে গরম মশলার সমস্ত ফ্লেভারটা রান্নার মধ্যে চলে আসে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এটা আমি স্ট্যান্ডিংয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তেলটা ওপরে ভেসে উঠেছে এবং রান্নাটাও আমার পুরো হয়ে গেছে। আমি আপনাদের মাংসটা তুলে দেখাবো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখুন ধরতেই সুন্দরভাবে খুলে চলে আসছে। এরপর হচ্ছে সার্ভিং এর পালা। আমি এবার প্লেটে মটকা চিকেনটা সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারাও এইভাবে বানিয়ে নেবেন মটকা চিকেন। যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রান্নাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী রান্নাটিতে। নমস্কার।